আমরা জঙ্গিবাদকে পরিষ্কার বলছি, এর সাথে ইসলামের সম্পর্ক নেই। যারা এই জঙ্গিবাদে নিয়োজিত তারা পথভ্রষ্ট, তারা বিপদগামী, তারা বিভ্রান্ত, তারা ইসলামের দুশ্মনদের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা তাদের বিরুদ্ধে বক্তব্য রাখছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা সরকারের অংশ, সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সবাইকে গ্রেপ্তার করে ফেলছে। এখন এই প্রসঙ্গ তোলা, এটা ইস্যুটাকে চাপা দেওয়ার একটা উদ্যোগ বলে আমরা মনে করি। জামাত ইসলামের সাথে এর আদৌ সম্পর্ক থাকতে পারে না। জামাত ইসলামী এই দেশে কোন নতুন জিনিস না। জামাত ইসলামী দীর্ঘদিন কাজ করে আসছে, প্রকাশ্য কাজ করে আসছে, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিকভাবে কাজ করে আসছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। জামাত ইসলামীর দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা আছে। কিন্তু এরাও আপনাদের ইসলামী ভাবধারার কথা বলছে, ইসলামী শাসনতন্ত্রের কথা বলছে, সেই জন্যই কথাগুলো না, এরা ইসলামের কথা বলে ইসলামের সর্বনাশ করছে। আমি পরিষ্কার বলেছি, এরা অতীতে ইসলামের পথে কোনো অবদান রাখে। প্রথমে যখন এই অভিযোগগুলো আসলো বা বাংলা ভাইয়ের কথা উঠলো এবং এদের শায়েখ আব্দুর রহমানের সম্পর্কে কথা উঠলো, ডিএমবির কথা উঠলো, তখন আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে এটা ভারত অথবা ইসরায়েলের কাজ হতে পারে, এরকম একটা স্টেটমেন্ট আপনি দিয়েছিলেন। সেদিন কিন্তু আপনারা স্বীকার করছেন যদি এটা আগের সরকারের কাজ হয়ে থাকে তাহলে তো ইট ওয়াজ দেয়ার ইন এক্সিস্টেন্স। তখন আপনি একটা স্টেটমেন্ট, পরে আপনি এতটুকু বললেন যে আজকে যেরকম আপনি ডেইলি স্টারের সম্পর্ক বললেন যে তারা এটা একটা লিঙ্ক আপ করছে, সেদিনও আপনি বলেছিলেন যে এটা মিডিয়ার ক্রিয়েশন, যে আমরা বাংলা ভাই বলে দেখুন অস্তিত্ব আছে কিনা আমি জানি না। দেখুন, মিডিয়ার ক্রিয়েশন এই শব্দটা আমার মুখে উচ্চারিত হয়নি, বরং এই কথাটাও মিডিয়ার ক্রিয়েশন। আমি পার্লামেন্টে এই নামটাও নেই, বলা হয়েছে যে আমি নাকি পার্লামেন্টে এটা বলেছিলাম। আমি যে কথাটা বলেছিলাম, নাম্বার ওয়ান, সেখানে কথা ছিল যে আইন কেউ হাতে তুলে দেব, এটা আমরা সমর্থন করি। এরপরে আবার যে কথাটা ছিল যে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।